ডিজে বাপি প্রেজেন্টেশন। মরি গৌরাঙ্গ বলিতে মরি আহারে সোনা গুটি না ভাবে না ভাবে উদয় হলো মরি গৌরাঙ্গ বলিতে মরিয়া ও কিয়া কামরি মরি রে তরুণ ধরি মরিয়া রে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়া রে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে হরি হরি বলিতে আরে কিবা হরি 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 বলিতে আরে কি হরি 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 আরে কি হরি 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 বলিতে আরে কি হরি 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 বলিতে আরে কি হরি 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 বলিতে হরি হরি বলিতে নয়নে নয়নে বহে নিধি ভাবনিধি গৌর কিশোর হরি হরি ও হরি 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 বলি গৌরাঙ্গ বলিতে হবে বলিতে হবে পুলক পুলক শরীরে হরি হরি বলিতে নয়নে মহিদিরে এত সহজ পথটা ভালো করে শ্রবণ করুন বাবা। হ্যাঁ হরিনাম গাইলাম হরিনাম শুনলাম ভগবানকে পেয়ে যাব না না। কত সুন্দর পদ বৈষ্ণব পদকর্তা এই পদের মধ্যে বুঝিয়ে দিলেন ভগবানকে পেতে গেলে এই পদটাকে অনুসরণ করুন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে। পুলক মানে এমন করে গৌরাঙ্গ বলিতে হবে মা শিহরণ হয়ে উঠবে দেহ পঙ্পন দেবে হরি হরি বলিতে নয়নে বহে নীর মানে নয়নের জল। হরিনাম গাইতে গিয়ে বাবা নয়নে যদি না বাড়ি ঝরে এ হরিনাম বৃথা, এ কৃষ্ণ নামই বৃথা। ও মায়েরা গাভী মাতা দেখেছে, গাভী মাতা দেখবেন
যখন একটা বাচ্চা প্রসব করেন, সেই বাচ্চা প্রসব যখন করলেন, গাভী মাতার বাটে তখনই দুধ আসে। যখন সেই গাভী মাতার বাচ্চাটা আম্বা আম্বা বলে ডেকে ওঠে, মা মা যতক্ষণ না বলে ওঠে ততক্ষণ পর্যন্ত গাভী মাতার বাটে দুধ আসে না বাবা। বাৎসল্য প্রেমে যখন ছোট্ট বাচ্চাটা মা বলে ডেকে ওঠে, প্রেমের তরঙ্গে শিহরণে মায়ের বাটে দুধ নামে, ঠিক তদ্রূপ বাবা ভক্তের যতক্ষণ না ভগবানের নাম করতে গিয়ে নয়নে বাড়ি ঝরে, ততক্ষণ পর্যন্ত আমার গোবিন্দ কৃপা করে না। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত হতে হবে বাবা। বৈষ্ণব কবিরা মহাজনীরা বলেছিলেন, বৈষ্ণব সেজো না, বৈষ্ণব হও, আর সংসারী হইও না, সংসারী সাজো। জানেন বাবা কত সুন্দর কথা, কথাগুলো মন দিয়ে শুনুন বাবা। বললেন বৈষ্ণব সেজো না, বৈষ্ণব হও, আর সংসারী হইও না, সংসারী সেজো। সংসার যখন হয়েছ, সংসারী এমন হতে হবে পদ্ম পাতার মতো। পদ্ম পাতা যেমন জলে থাকে, পদ্ম পাতায় যেমন এক ফোঁটা জল থাকে না, সংসারী তেমন হতে হবে। পদ্ম পাতার মতো হও, সংসারে থাকবে দেহখানা সাজো, আর মন থাকবে আমার গোবিন্দের শ্রীচরণে। সংসার পিছনের মায়েদের কি হয়েছে মা? হ্যাঁ, কথা একটু কম বলুন, এত কথা বললে হয়? তাই মায়েরা কত সুন্দর কথা। সংসার সং মানে সাজা, সার মানে বেকার, যতই সাজবে ততই সাজা পাবে। তাই তো মহাপ্রভু বললেন, শোনো শোনো গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, আর হরি হরি বলিতে নয়নে বহেনি রে, নয়নে বহেনি। তবে একটা কথা মাথায় রাখবেন, মনে রাখবেন বাবা, আজকের যে মহাপ্রভুকে আমরা চিনেছি সেটা একজনের জন্য, একজনের জন্য, সেটা হলো মা বিষ্ণু প্রিয়ার জন্য। জানেন অনেক শিল্পী আছে মহাপ্রভুর কথা বলে যায়, কিন্তু যার জন্য মহাপ্রভুকে পেলাম তার কথা কেউ বলে না। যার জন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করলাম তিনি আর কেউ নয়, তিনি হলেন অভাগিনী বিষ্ণু প্রিয়া। মায়েরা বিষ্ণু প্রিয়া যদি না হতে, আমার মনে হয় মহাপ্রভুর চরণ আমরা কখনো পেতাম না। কেন জানেন? যেদিন বিষ্ণু প্রিয়া মহাপ্রভুর হাত ধরে মহাপ্রভুর পর্ণ কুঠিরে এলেন, ফুলসজ্জার রাত্রে মহাপ্রভু সাজাতে গিয়ে বিষ্ণু প্রিয়ার নয়নে বাড়ি দিকে মহাপ্রভু বলে উঠলেন, বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়া, কি হেতু তব নয়নে অশ্রু?
কেন কাঁদছো তুমি? প্রভু, আমি কেন কাঁদছি তুমি তো জগৎ চিন্তামণি, তুমি তো সবই জানো। আমার নয়নে কেন বাড়ি? প্রিয়ে, বলো কি হয়েছে? স্বামী, আমি জানি স্বামী, তুমি শুধু আমার স্বামী নও, তুমি শুধু আমার স্বামী নও, তুমি হলে জগতের স্বামী। এই জগতে যারা সতী নারী হয় তাদের এক স্বামী নয়, তাদের দুটো স্বামী হয়। একটি হলো এই দেহ স্বামী, আর একটি হলো মন্দিরের জগৎ স্বামী। নিতাই গৌর হরি হরি বল। সেদিন বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, স্বামী স্বামী, তুমি যদি জগতের স্বামী হলি, জগতের চিন্তা যদি তোমার মাথায়, তবে তো আমি তোমাকে ধরে রাখতে পারবো না স্বামী। তুমি যা, জগৎকে কৃপা করবার জন্য, জগৎকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবার জন্য গোলকে গোপনে থাকা যে ধন, অমূল্য সম্পদ, যে অমূল্য সম্পদ তুমি নিয়ে এসেছো, প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দাও। যাও তুমি। এই সেই বিষ্ণুপ্রিয়া জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে মহাপ্রভুকে দিয়ে বিলিয়ে দিয়েছিলেন। মায়েরা, এই জগতে মায়েরাই যদি পারে একটি পুরুষের স্বর্গের দ্বার দেখাতে পারে, আর মায়েরাই যদি পারে তার স্বামীর নরকের পথ দেখাতে পারে, তাই সেই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কথা মতো জগৎ জীবের মাঝে হরি নাম বিলালেন। তাই সবাই মিলে সেই নামটাকে আশ্রয় করবার জন্য দুটি বাহু তুলে একসাথে গাইতে হবে। গাও পুনু পুনু শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনু ধ্বনি শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনু পুনু শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনু পুনু শ্রী গৌরাঙ্গের গুণ, পুনু পুনু শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া মন তোমরা গা হরি হরি হরি। এই না কলিকালি গাও তোমরা, অমানিতাই ছাদিছে না, সরল করিয়াম, সরল করিয়াম, সরল করিয়াম। ভেবে দেখো ভাই এমন দয়া, ভেবে দেখো ভাই এমন দয়া, ভেবে দেখো ভাই, ভেবে দেখো ভাই এমন দয়া, ভেবে দেখো ভাই এমন দয়া। নাহি আছে একজন, নাহি আছে একজন, নাহি আছে একজন, বলে এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে, এমন দয়াল আর হবে, এমন দয়াল হবে না। তাকে কি পাওয়া যাবে না, এমন দয়াল আর হবে না, এমন কি যাবে না, এমন দয়াল আর হবে। যিনি যেচে সেচে না দিলাম, এমন দয়াল আর জিন্দি পাবো নব তারে, এমন দয়াল পাবো নব তারে, এমন দয়াল আর হবে না, পথির পাবো নব তারে। দেখো একজন, ভেবে দেখো একজন, ভেবে দেখো একজন, এমন দয়াল আর হবে না, আর হওয়ারও না বাবা। যিনি জগৎকে কৃপা করবার জন্য
যিনি নিজে কাঁদলেন অপরকে কাঁদালেন, নিজে চরণ ধরলেন অপরকেও ধরালেন। মায়েরা, যিনি হরিনাম গাইলেন অপরকেও গাওয়ালেন। এমন দয়ার ঠাকুর আর জগতে হবে না। বিচারটা আপনাদের কাছে দিয়ে দিলাম বাবা। ও মায়েরা, আমার ভগবানের কি এমন অভাব ছিল? হ্যাঁ, এমন কি অভাব পড়ল যে গোলক বৈকুণ্ঠ ধামের সর্বসুখকে ত্যাগ করে মর্তধামে ভক্তের চরণ দুখানা ধরল? এই বাচ্চাগুলোকে চুপ করান তো, এত কথা বলছো কেন? আমরা তো হরিনাম শুনি বাবা, ভগবানকে ডাকি, কিন্তু ভক্ত হয়ে আগে নিজেদেরকে একটু প্রশ্ন করুন, একটু প্রশ্ন করুন। যিনি জগৎ সৃষ্টা জগৎ ত্রিভুজা জগৎ চিন্তামণি, যার চরণ পাবার জন্য কত মুনি কত ঋষি, যারা ক্ষীরজ নদীর কূলে গলিত পত্র ভক্ষণ করে কৃষ্ণ মুন্ড ঊর্ধ্ব পদে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান শ্রী বৈরাগ্য, যিনি কৃষ্ণেস্তু স্বয়ং ভগবান, সেই ভগবানের এমন কি অভাব পড়ল, কি এমন দায় পড়ল যে গোলক ধামের সর্বসুখকে ত্যাগ করে মর্তধামে ভক্তের চরণ ধরল? কি বাবা, শুধু তাই নয়, একবার মন্দিরে গিয়ে কোনোদিন দেখেছি ভগবান সারা জীবন ভক্তের দিকে হাত পেয়ে আছে, আমার ভক্ত কখন সেবা দিবে? কি বাবা নেই? সারা জীবন ভক্তের কাছে হাত পেতে আছি, আমার ভক্ত কখনো সেবা দেবে? কেন জানেন? ভক্ত হয়ে কার প্রশ্ন জাগে জানি না, আমার একটা প্রশ্ন জাগে। ভক্ত হয়ে ভগবান প্রতি একটা প্রশ্ন, দয়াময়, তুমি যদি সত্যই ভগবান হলে, তোমার যদি সবকিছু থাকলো, সবকিছু থাকার সত্ত্বেও তুমি ভক্তের কাছে পাবার জন্য কেন হাত পেতে রইলে? তুমি তো সমগ্র ঐশ্বর্যমান, ভক্তের কাছে না হাত পেতে তুমি তো নিজে কিনে খেতে পারতে। কি মায়েরা পারতেন না ভগবান নিজে কিনে খেতে? কিন্তু ভগবান খেলেন না, কেন জানেন? ভগবান বললেন, ওরে নিজে কিনে খাওয়া আর ভক্তের কাছে চেয়ে খাওয়া, এটা আকাশ পাতাল পার্থক্য। নিতাই গৌর হরি হরি। ভক্ত যেদিন সেবা দিবি, ভক্ত যেদিন আমার সেবা দিবি, তোমার কেমন সেদিন সেবা পাই। এমন ভক্ত যেদিন সেবা দেবি না, বলো তোমার কেমন লীলা? আমি সেদিন গো আমি উপবাসে যাই। সমবেত ভক্তমণ্ডলী, ভগবান কিন্তু বাজার থেকে কিনে খেতে পারতেন, কিন্তু ভগবান বললেন আমি কিনে খাওয়া আর ভক্তের কাছে চেয়ে খাওয়া, এই চেয়ে খাওয়া যেতে আমি যা সুখ পাই, কিনে খেয়ে এত সুখ পাওয়া যায় না। আমরা এমন ভক্ত হয়েছি বাবা, এই দেখুন
আমরা কিন্তু এটা জানি যে ভগবানের কতটুকুতে পেট ভরে যাবে, তাই না? আমরা সবাই জানি। বাড়িতে যখন জামাই আসে না, জামাইয়ের বেলা একটা বড় থালা দিলাম, সুন্দর করে প্লেটে থালিয়ে সাজিয়ে ব্যঞ্জন দিলাম, কিন্তু ভগবানের বেলায় একটা ছোট্ট থালা, জানেন? ভগবানের বেলা একটা ছোট্ট থালা, ছোট্ট গ্লাস। আমরা জানি ভগবানের এইটুকুতেই পেট ভরে যায়। ভগবান এত চেনা সহজ নয়। এই ভগবান কেন হাত পেতে জানেন? একটা ভালো কথা মনে পড়ে গেল, মন দিয়ে শুনুন। ওই মাঝখানের মায়েরা বড় কথা বলছেন আপনাদের, অপরাধ নেবেন না, যদি না হরিনাম শুনতে হয় শুনবেন না, কিন্তু কথা বলে পাপের ভাগীদার হতে যাবেন না, বুঝলেন? নাম অপরাধ মহা অপরাধ। একটা কথা বলি, আপনারা বুঝে নেন। আমার মনে হয় আপনাদের গ্রামটা তো অনেক বড়, গ্রামের প্রত্যেক ভক্তরা যদি এখানে এসে বসতেন, আমার মনে হয় এই সেবা সঙ্গনে জায়গা দেওয়া হতো। দেওয়া যেত বাবা? কেন আসেনি জানেন? বলুন না, আপনারা কেন আসেননি বলুন। বলে তারা চাঁদা দেয়নি তাই আসেনি নাকি? নিজেদেরকে প্রশ্ন করুন, কেন আসলো না? কেন জানেন? প্রশ্ন ওরা এই জন্য আসেনি, আমার গোবিন্দ চাইনি তাই আসতে পারে। আর আমার গোবিন্দ চেয়েছে তাই আপনাদের এখানে বসিয়েছেন, তাই না? এই জগতে ভক্ত অনেক আছে, ভক্তের মধ্যেও কতন হতে পারে। ধান তো সবাই চাষ করে, কিন্তু সব শেষে কি ধান ফলে? তাই না মায়েরা? ভগবান আমার কৃষ্ণ গোবিন্দ আপনাকে এখানে বসিয়েছে, সে চেয়েছে তাই বসিয়েছেন। তাহলে এই সময়টা বিফলে দেবেন না, কথা বলবেন না। নাম অপরাধ মহা অপরাধ, এই কথাটা মনে পড়ে গেল। কেন ভগবান কেন আপনাদের কাছে হাত পেতে আছে, কেন ভক্তের কাছে চাইছে জানেন? এই দেখুন, একটা ছোট্ট 5 বছরের বালক, 5 বছরের বালক, জানেন মায়েরা, সে ছোটতে না মাকে হারিয়ে ফেলেছে, জানেন? মাকে যখন হারিয়ে ফেলেছে, আপনারা সবাই জানেন, একটা সন্তানের মা ছাড়া এই জগতে কেউ নেই। মা, ময়াকারী মা। মা কথাটা শুনতে ছোট, কিন্তু মায়ের মধ্যে সারা পৃথিবীটা লুকিয়ে রয়েছে। শুধু তাই নয়, একটা মা সন্তানের মুখে মা ডাক শোনবার জন্য কত প্রসবের যন্ত্রণা, কষ্ট, কত বেদনা। শুধু তাই নয়, অনেক অনেক মায়েরা ওই নার্সিংহোমের বেডে মৃত্যুর সাথেও লড়াই করে শুধু সন্তানের মুখে মা ডাক শোনবার জন্য। তাই সেই 5 বছরের ছেলেটা অনেক ছোটতে মাকে হারিয়ে ফেলেছে। প্রভাত সময়ে সেই ছেলেটার বাবা যখন বাজারে যাচ্ছে, সেই ছোট্ট ছেলের বাবাকে ডাকছে, বাবা, ও বাবা। কি হয়েছে খোকা? বাবা, ও বাবা, একটা কথা বলবো, তুমি রাখবে বাবা? আরে পাগল ছেলে, এমন করে বলছিস কেন? বল কি হয়েছে? ও বাবা, বাবা, আমি সব সময় তোমার কাছে বলি জানো, কিন্তু তুমি তো বাড়ি থাকো না বাবা। ও বাবা, তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য একটা ওই ওই বিস্কিটের প্যাকেট আনবে বাবা। কি বললি বাবা? তুই বিস্কুট খাবি? হ্যাঁ বাবা, তুমি মনে করে আমার জন্য একটা ওই 5 টাকার বিস্কিট আনবে বাবা। ছেলের মুখে এমন কথা শুনে ছেলেকে জড়িয়ে ধরে বলে, খোকা রে, তুই ছাড়া আমার আর কি আছে বল? আমি কথা দিলাম
বাজার থেকে আসার সময় তোর জন্য আমি 5 টাকার একটা বিস্কিট কিনে আনবো। বাবা তাই করলেন জানেন। যাওয়ার সময় ছোট্ট ছেলের মুখে চোখে জল দেখে বাজার থেকে আসার পথে একটা 5 টাকার বিস্কিট কিনল। আর বাড়িতে এসে ছেলেটাকে ডাকলো, খোকা, আই বাবু। বাবা তুমি এসেছো, আয় আমার কাছে আয়। ছুটে গিয়ে বাবার হাত থেকে বিস্কিটটা নিয়ে দৌড়ে পালালো। দৌড়ে গিয়ে ঠাকুমার কোলে বসে মনের আনন্দে বিস্কুট খাচ্ছে। জানো কি তাই, দেখো দেখো না, আমার বাবা আমার জন্য বিস্কিট এনে দিয়েছে। দেখো মনের আনন্দে সেই ছোট্ট 5 বছরের ছেলেটা যখন বিস্কিট খাচ্ছে না, দরজার এক আড়াল থেকে বাবা চোখের জলে আর বুক ভাসাচ্ছে আর দেখছে ছেলে কত মনের আনন্দে 5 টাকার বিস্কিটটা খাচ্ছে। ছেলের এমন আনন্দে দেখে বাবা আর থাকতে পারলেন না। ছেলেটার কাছে গিয়ে বলছে, খোকা, এই খোকা। বাবা কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন বাবা? ও আমি বিস্কিট আনতে বলেছি বলে তুমি রাগ করেছো? না রে বাবা, তবে তবে তুমি কেন কাঁদছো বাবা? খোকা, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো বাবা, তুমি কি চাও বলো। খোকা, তুই যে বিস্কুটটা খাচ্ছিস এর মধ্যে তো অনেক বিস্কুট আছে। এই খোকা, ওর মধ্যে থেকে একটা বিস্কিট আমার দিবি বাবা? দে না খোকা, অনেক বিস্কিট তো আছে, একটা না দেব। দিদা দিদা দেখো বাবা আমার কাছে কেমন বিস্কুট চাইছে, আমি। সেই ঠাকুমা বলে উঠলো, দাদু ভাই এ ভুলটা করো না। বাবা নিজে থেকে তোমার কাছে চাইছে, দাও। এখন থেকে দেওয়াটা অভ্যাস করো, যাতে পরবর্তীকালে দিতে তোমার অসুবিধা না হয়। ছোট থেকে সন্তানকে গুরুজনদের দেওয়াটা অভ্যাস করবেন, তাই না? তবে তো বড় হলে দিতে তার বিবেকে প্রশ্ন করবে না। ঠাকুমা বলে উঠল, দাদু ভাই এখন তুমি ছোট, বাবা নিজে থেকে চাইছে, তুমি দাও, দেয়া অভ্যাস করো, পরবর্তীকালে তুমি দিতেই থাকবে। প্রশ্নটা একটা জাগলো আমার, যে বাবা 5 টাকা দিয়ে একটা বাজার থেকে বিস্কিট কিনে আনলো মায়েরা, ছেলের হাতে তুলে দিল, আচ্ছা সেই বাবাকে পারতো না বাজার থেকে আরেক প্যাকেট বিস্কিট তার জন্য কিনতে? কি মায়েরা পারতো না? পারতেন। কিন্তু বাবা বলল, জানিস খোকা, তোর জন্য যখন আমি বিস্কিটটা নিলাম, আমি হয়তো আমার জন্য 1 প্যাকেট নিতে পারতাম, কিন্তু আমি নিতে পারিনি খোকা। কেন জানিস? কারণ বাজার থেকে কিনে আনা বিস্কুটটা যদি আমি খেতাম, তাহলে তোর হাতে থাকা ওই মুখে লালা আর প্রেম থাকা বিস্কুটটা তো আর পেতাম না। তাই এত অনুরাগ দিয়ে, প্রেম দিয়ে যে ভক্তি তোর বিস্কিটের মধ্যে আছে, সেই ভালোবাসার ছোঁয়াটা তো আর পেতাম না। ভগবান বললেন, ওরে আমি হয়তো বাজার থেকে কিনে খেতে পারতাম, কিন্তু ভক্ত যতটুকু দেয়, ভক্তের যে ভক্তিটুকু আমাকে দেয়, সেটা তো আমি আর বাজারে পেতাম না। এই হলো ভক্ত বাবা। ওই জন্য আমি এই কথাটা বারবার বললাম, বৈষ্ণব সেজো না, বৈষ্ণব হও। বৈষ্ণব আমরা সাজি,
বৈষ্ণব ছিল একজন, যিনি হলেন জগন্নাথ দাস বাবাজি। এনার মতো পরম বৈষ্ণব আর কেউ না। বৈষ্ণব হতে হয়, সাজলে হয় না, তাই না? তাই আজ যার জন্য মহাপ্রভুকে চিনলাম, তিনি হলেন অভাগিনী বিষ্ণুপ্রিয়া। চলুন মধুময় বাস যায় শ্রীরাম বৃন্দাবন। এই বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কৃষ্ণের সেই মধুর লীলা। তাহলে কারা কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন দেখি। কারা কারা যাবেন? সবাই যাবে। মানে সবাই যাবেন? ও বাপরে, এতজনকে নিয়ে যাব কি করে? এতজনকে নিয়ে যাব কি করে? কেন, টুকটুকি গাড়ি করে? মানে টোটো গাড়ি? হ্যাঁ। আপনাদের এদিকে টোটো বেশি পাওয়া যায় নাকি? প্রচুর হারে আছে। এই টোটোতে গেলে হাফ রাস্তায় ব্যাটারি শেষ। মাঝে রাস্তায় চলুন চার্জ দেবে। একটু ভক্ত চাতুরতা করি। ও মায়েরা, দেখবি আমাদের কাছে সুযোগ আর দুর্যোগ একবার আসে, তাই না? একবার সুযোগ এসেছে। কি সুযোগ? বৃন্দাবন যাবার, তাও বিনা পয়সায়। আমি নিয়ে যাব, কারোর খরচা করতে হবে না, আমি নিয়ে যাব। যাবেন তো? কারা কারা যাবেন একবার বলি। বৃন্দাবন ধাম কি জয় হো, রাধা রানী কি জয় হো, বাঁকে বিহারী লাল কি জয় হো। তবে বৃন্দাবনে কে থাকে জানেন? একটা রাখাল থাকে না, যে নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠ গোচরণে যায়। তা সেই রাখালকে আজ জিজ্ঞাসা করব, একটাই কথা একটাই বলবো। রাখাল রাজা বলে দে না, ওরে কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড। ধনী রেখে একবার হরি হরি রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? হরিব। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, ওরে কোথায় বৃন্দাবন? সবাই মিলে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এটা তো ভারী। ভাগ্যবতী এই সাউন্ডটা দেখো। হরি বল, হরি বল।
ভাগ্যবতী সে উলুধ্বনি হরিবল। আজ জানব শ্যামকুণ্ড রাধা কুণ্ড সেই তো শ্যামরায় ভাগ্যবতী সে যমুনায় আজ জানব শ্যামকুণ্ড রাধা কুণ্ড সেই তো শ্যামরায় রাখাল রাজা বলে দে না ওরে কোথায় বৃন্দাবন। তালি দিয়ে রাখি সবাই মিলে। রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন। प्रेम से बोलिए वृंदावन धाम की, बाके बिहारी लाल की, राधा रानी की, সবাই বৃন্দাবন এলেন কি। এত সহজে কি আমি বলছি সবাই বৃন্দাবন এলেন কি। আশা যাওয়া যায় এত সহজে বৃন্দাবনে আসা যায়? এই দেখুন মায়েরা, এই নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলবেন। নবদ্বীপ, নবদ্বীপে সবাই কি বলেন? কি বলে বাবা? জয় নিতা, জয় নিতা, তাই না? আচ্ছা, এই পুরীতে কারা গেছেন? পুরী 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 গেছেন? পুরীতে সবাই কি বলে বাবা? হ্যাঁ হ্যাঁ, জয় জগন্নাথ ধাই, তাই তো? তাহলে নবদ্বীপে জয় নিতাই, পুরীতে ধাই। তাহলে এবার বলুন বৃন্দাবনে সবাই কি বলে? কংস কংস বলে কংস কংস বলে। কংস কংস বলে না? রাধে রাধে তো, রাধা নাম নিয়ে সবাই যাবেন। সবাই চলুন একসাথে রাধা নাম নিয়ে। তো চলিए हम सब मिलके जाएंगे मधुमास धाम वृंदावन में, राधा नाम लिख के राधा भजन करके हम सब जाएंगे मधुमास धाम वृंदावन में। और सबसे बोलिए ओ ओ मोरी मोरी नाम तो दुनिया में हजार हो पेरसी कोई नाम न लीजिए, जो नाम लेने के बाद मन में सुख भी भर आती है। एक बार तुझे बाहु तुले एक साथी किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। একটু তালি দিয়ে দেখি হাত তুলে সবাই মিলে। जुबा पे राधा 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 जुबा पे राधा 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 हो जाए। किशोर कुछ किशोर कुछ किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए। जुबा पे राधा 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 जुबा पे राधा 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 हो जाए। এ বাবা দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? ও মেয়েরা, এই রাধা নাম নিতে গিয়ে একটা আমার ভুল হয়ে গেছে জানেন। কি? এই বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনের ব্রজমায়েরা মাথায় কি দেন? কি গোবর? মায়েরা মাথায় কি দেন? ঘমটা দেন। হ্যাঁ, একটু সবাই মাথায় ঘমটা দেন। রাধা নাম নিতে গেলে মাথায় কিন্তু ঘমটা দিতে হয়। তাহলে সবাই দিয়েছেন? এবার মাথায় ঘমটা দিয়ে একসাথে আমার সাথে বলুন, কিশোরী কুচ কিশোরী কুচ কিশোরী কুচ ऐसा
इंतजाम हो जाए, इंतजाम हो जाए। गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जुबा पे राधा राधा राधा, जुबा पे राधा 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 हो जाए। बोलिए राधा रानी की বৃন্দাবন ধাম কি, মা কে বিহারী লাল কি, সবার হাত উঠলো কি না? না, সবাই তুলেছেন। তাহলে দেখবেন এই রাধা নাম নিতে গেলে একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যায়, তাই না? দেখি কারা কারা দেখে হাত তুলুন, একটু হাত তুলুন। আমি বলবো বৃন্দাবন মে, আপনার হাতে তালি দিয়ে বলবেন বৃন্দাবন মে, वृंदावन में राधे राधे, समकुंड में राधे राधे, गिरी खात में कुंज बन में राधे राधे। শোনা যাচ্ছে না, কেউ বলে না, জোরে বলুন না, শোনা যাচ্ছে না। সবাই বলছে, ওই আমি তো শুনতেই পাচ্ছি। ও হ্যাঁ বাবা ঠিক বলেছে, বলছে এই খোল করতাল বাজছে ওই জন্য শুনে যাচ্ছে। তাহলে সব বন্ধ থাক, বন্ধ থাক। তাহলে মায়েদের জোশটা দেখিয়ে দিতে হবে, সব বন্ধ থাকবে। আর যে মায়েরা বাবারা রয়েছেন, আমি বলবো বৃন্দাবন মে, আপনারা হাতে তালে দিয়ে বলবেন রাধে রাধে। সবাই বলবেন তো? সবাই ওই যারা যারা বলবেন না একটু জোরছে উলুধ্বনি দেন। ও গোবিন্দ হরি বল। দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা আপনারা শুনে উলুধ্বনি দিলেন না, না শুনে দিলেন? কেন, কি হয়েছে? কি কি শুনে দিয়েছেন? হ্যাঁ রে বাবা। আমি কি বলেছি শুনেছেন? কি বলেছো? আমি বললাম যারা রাধা নাম গাইবেন না তারা উলুধ্বনি দেন, মানে আপনারা গাইবেন না। মিস্টেক হয়ে গেছে, ওই তো মিস্টেক হয়েছে নাকি? তাহলে দেখি এবার হাতটা তুলে দেখি কারা রাধা নাম নেবে। সব বন্ধ থাকবে। এই বৃন্দাবন মে, বাবা বৃন্দাবন মে समकुंड में, ताल बन में, निकुंज बन में, राधा कुंड में, समकुंड में। वाह, খুবই ভালো লাগলো, এত সুন্দর। এই যে এই আপনাদের নামের মধ্যে এখানে বৃন্দাবন প্রকাশ হলো। এবার একটু মৃদঙ্গের তালে হাত তালি দিয়ে সবাই মিলে এই বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, समकुंड में राधे राधे, गिरी खाद में राधे राधे, कुंजवन में राधे राधे, मुझसे बोलो राधे राधे, मुझसे बोलो राधे राधे, हम भी बोलो राधे राधे, तुम भी बोलो राधे 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 राधा, बोलो राधे 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 राधे, बोलो बोलो राधे 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 राधे, राधे 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 राधे, बोलो 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 राधे राधे राधे। उलूध्वनि दियो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो 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 राधे 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 राधे, राधे, बोलो राधे राधे राधे, हाथ लिए बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे राधे राधे। हरि बोल। राधिका बिना श्याम राधे, श्याम का बिना राधे राधे, राधे का बिना श्याम राधे, श्याम का बिना राधिका राधे। और बरसे बोलो जयो राधे राधे। একসাথে হাত তুলে বলো রাধে 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 রাধে, राधे রাধে 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 রাধে, बोलो बोलो রাধে
রাধে রাধে রাধে এ বলো রাধে 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 তালি দিয়ে রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 এ বলো রাধে 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 বলো রাধে হরি রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে বলো রাধে বলি বৃন্দাবন ধাম কি জয় হো বাঁক বিহারী লাল কি জয় হো রাধা রানী কি জয় হো মধুময় সুধাম বৃন্দাবন প্রেম নিকেতন বৃন্দাবন এবার মন দিয়ে শুনতে হবে কেউ কোনো কথা নয় মাই বেশ যারা বৃন্দাবনে গেছেন আস্তে আস্তে আর কথা নয় যারা বৃন্দাবনে গেছেন এবং যারা বৃন্দাবন যাবেন দেখবেন মায়েরা এই বৃন্দাবনে কিন্তু 3 রকমের পরিক্রমা আছে একটি নয় দুটি নয় 3 রকমের পরিক্রমা একটি হলো 84 ক্রোশ পরিক্রমা আরেকটি হলো পঞ্চক্রোশ পরিক্রমা আর সর্বশেষ পরিক্রমা যে পরিক্রমার নাম হলো গিরি গোবর্ধন পরিক্রমা ও মায়েরা এই 84 ক্রোশ পরিক্রমা করতে গেলে কি বলবো বাবা কিছু বলার নেই এত বলছি যদি না শোনেন আর কি বলবো এত কথা বলবেন না চুপ করুন ছোট জায়গা তো জনিতাই ছোট জায়গা হ্যাঁ ছোট জায়গা অসুবিধা হচ্ছে কিন্তু একটু আপনাদের ম্যানেজ করে নিতে হবে সামনের দিকে অনেক জায়গা আছে আপনারা চলে আসুন এই 84 ক্রোশ পরিক্রমা করতে গেলে একটা ছোট্ট নদী পার হতে হয় বাবা যে নদীটির নাম হলো কারতীয় নদী আর এই কারতীয় নদী পার হয়ে একটা গ্রামের উপর দিয়ে পরিক্রমা করতে হয় যে গ্রামটির নাম নবগ্রাম তাহলে কারতীয় নদী নবগ্রাম রাজ্য হলো উত্তরপ্রদেশ আর জেলা হলো তরাস জেলা এখন তো বাবা ইন্টারনেটের যুগ সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে আপনারা বৃন্দাবন বলুন আর ঘরে বসে বলুন গুগলে সার্চ করবেন ওই গুগলে সার্চ করলে উত্তরপ্রদেশ রাজ্যে তরাস জেলা এখনো দেখতে পাবে এখন নাম পরিবর্তন হয়েছে তরাস নাম হয়েছে এখন তরাস ওই তরাস জেলায় নবগ্রামে এক ভক্ত বাস করতেন যার নাম বাঞ্ছারাম ও মায়েরা এই বাঞ্ছারাম এমন এক ভক্ত না ছোট্ট পর্ণকুটিরে সবসময় নিবেদিত প্রসাদ দিতেন কিন্তু সেই তার মন্দির কোনো বিগ্রহ ছিল না ভালো করে মন দিয়ে শুনুন বাবা বাঞ্ছারাম এমন এক ভক্ত তার মন্দির আছে কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ নেই ও মায়েরা আপনাদের যে মন্দিরটা আপনারা দেখছেন এই মন্দিরে যদি না বিগ্রহ থাকে আপনারা কোনোদিন প্রসাদী থালা নিয়ে মন্দিরে যাবেন যে মন্দিরে কোনো বিগ্রহ নেই সেই মন্দিরে প্রসাদী থালা কি করে নিয়ে যাবেন কাকে বা প্রসাদ দেবেন কিন্তু ভক্ত বাঞ্ছারাম এমন এক ভক্ত তার মন্দির আছে কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ নেই
ও মায়েরা, সেই মন্দিরে প্রত্যেক দিন বাঞ্ছারাম নিবেদিত প্রসাদ দিতেন। কোথায়? সেই রাজ্য উত্তরপ্রদেশ। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিলেন কেমন? আহা উত্তর প্রদেশ রাজ্য তোরা সে জানা না উত্তর প্রদেশ রাজ্য তোরা সে জ্বালা না উত্তর প্রদেশ রাজ্য তোরা সে জানা না উত্তর প্রদেশ রাজ্য তোরা সে জানা না সেই না নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছা হরি হরি বল। নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছা তাহলে কি কথা বললেন মায়েরা? রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ রাজ্য, তরাস জেলা নাম, জেলার নাম তরাস জেলা। আর নবগ্রামে বাস করে আপনাদের মতো এক ভক্ত যার নাম বাঞ্ছারাম। সেই না নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম। সেই না নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছা বলে এবার প্রভু কৃপা করো, এইবার প্রভু কৃপা করো, বলে এইবার প্রভু কৃপা করো, এইবার প্রভু কৃপা করো, বলে তুমি তো সকলি পারো, এইবার প্রভু কৃপা করো, তুমি তো সকলি পারো, এইবার প্রভু কৃপা করো, বলে তুমি তো সকলি পারো, এইবার প্রভু কৃপা করো, তুমি তো সকলি পারো, বলে কি করিতে কৃপা করো, তুমি তো সকলি পারো, কি করিতে কৃপা করো, সকলি পারো, কি করিতে কিবা করো, তুমি তো সকলি পারো, করিতে কিবা করো, তুমি তো সকলি পারো, এইবার প্রভু কৃপা করো, বাস করে ভক্ত বাঞ্ছারা সিংহাস জ্বালায় বাস করে ভক্ত বাঞ্ছারা। পরম কৃষ্ণ ভক্ত বাঞ্ছারাম কি বলিয়ে, পরম ভক্ত কৃষ্ণ ভক্ত বাঞ্ছারাম কি, পরম কৃষ্ণ ভক্ত বাঞ্ছারাম কি। মন্দিরে পূজারত বাঞ্ছারাম নবগ্রামের ভক্তগণ বাঞ্ছারামের মন্দিরের সম্মুখে এসে বাঞ্ছারামের জয় দিলেন। বাঞ্ছারাম, বাঞ্ছারাম কে? কি হে নবগ্রামের ভক্তগণ, এমন প্রভাত সময়ে মোর মন্দিরে কেন আগমন?
কিবা তোমাদের মনির বাসনা বাঞ্ছারাম বাঞ্ছারাম। আমরা নবগ্রামের ভক্তরা এক মনস্থির করেছি, কি জানো? আমরা সবাই মিলে মনস্থির করেছি ওই মথুরার বাজার থেকে দুটি বিগ্রহ কিনে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করতে চাই। কেন জানো? কারণ যে মন্দিরে কোনো বিগ্রহ থাকে না, সে মন্দিরে কোনোদিন প্রসাদী থালা নিয়ে যাওয়া যায় না। আমি জানি বাঞ্ছারাম, আমরা জানি প্রত্যেকটি দিন তুমি ওই নবগ্রামের গ্রামে গ্রামে মাধুকরী করে যতটুকু মাধুকরী অর্থ সঞ্চয় করো, শতটুকু ব্যঞ্জন রন্ধন করে ওই মন্দিরে তুমি প্রসাদী নিয়ে যাও। তুমি অর্থ পাবে কোথায়? বিগ্রহ কিনবে কি করে? সম্ভব না। তাই আমরা মনস্থির করেছি এই নবগ্রামের ভক্তরা মিলে মথুরার বাজার থেকে দুটি বিগ্রহ কিনে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করে তোমার হাতে নিবেদিত প্রসাদ মহা আনন্দে আমরা সবাই সেবা করব করব করব। চোখের জলে বাঞ্ছারাম উত্তর দিলে, এই নবগ্রামের ভক্তগণ, আপনারা যেটা বলছেন এটা ঠিক। কথা বলবেন না মায়েরা? অপরাধ নেবেন না। যত কথা বলবেন, কীর্তনটা হলো ভাবের জিনিস, তো ভাব নষ্ট হয়। কথা বলবেন, মন দিয়ে শুনুন। ভক্ত হয়েছেন, আর ভক্ত কেমন হতে হয় তাই না? আমি গেয়ে গেলাম আর গল্প করে গেলেন, শেষে বলল ছেলেটা কি গাইলো, কোথা থেকে শুরু করলো, কিছু বোঝা গেল? তা বুঝবেন কি করে যদি গল্প করে? কত সুন্দর কথা দেখুন। নবগ্রামের ভক্তদের কথা শুনে বাঞ্ছারাম চোখের জলে বুক ভাসিয়ে বলে উঠল, হে নবগ্রামের ভক্তগণ, আপনারা যেটা বলছেন সেটা ঠিক, যেটা দেখেছেন এটাও ঠিক, কিন্তু আপনারা যেটা ভাবছেন ওটা ঠিক না। হ্যাঁ, আমি ভক্ত, ভক্ত হয়ে আমার হৃদয়ে এক সুপ্ত ইচ্ছা আছে। সুপ্ত মানে গোপন ইচ্ছা। গোপন ইচ্ছাটা কি জানেন? আমি ভক্ত হয়ে সারা জীবন ওই গ্রামে গ্রামে মাধুকরী করি, কষ্ট করে ভগবানের জন্য প্রসাদ আনব। যে বিগ্রহ আমার নিবেদিত প্রসাদ সেবা করবে না, আমার দুঃখ বুঝবে না, ভক্তের সাথে কথা বলবে না, ভক্তের চোখের জলের দাম দেবে না, সেই অচল বিগ্রহ আমি চাই না। আমি চাই সচল বিগ্রহ, যে বিগ্রহ আমার দুঃখ বুঝবে, আমার চোখের জলের দাম দেবে, আমার হাতে ক্ষীর নবনী ব্যঞ্জন সেবা করবে। আমি সেই বিগ্রহ যা। শুনে রাখো, শুনে রাখুন নবগ্রামের ভক্তগণ, যদি বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন সত্যই থাকে, যেদিন নিজে থেকে আমার কাছে ধরা দেবে, সেদিন আমি তাকে সেবা দেব দেব দেব। আমি সেদিন নিতাই গৌর হরিব সেবা দেব গো। শুনে রাখো, শুনে রাখো, আমি যে কোনো অচল মূর্তি চাই না।